আমার নবী সন্তান কি বুঝুন, আল্লাহ পাক আমার মাহবুবকে নবীকে কতটা ভালোবাসেন। যাও জিবরাইল, আমার নবী চাচাতো বোন উম্মে হানি বিনতে আবু তালিব, আবু তালিবের কন্যা উম্মে হানির বাড়িতে বেড়াতে গেছে, ওখানেই চলে যাও। তুমি ইনভাইটেশন লেটারটা নিয়ে যাবে, তবে কিন্তু দাওয়াত হবে, কিন্তু দরজা দিয়ে ঢুকবে না। তুমি কি করবে? ছাদ ফাটিয়ে ঢুকে যাবে, ছাদ ভেদ করে ঢুকে যাবে। আমার নবীর কাছে জিবরাইল যখন ওই দাওয়াতনামা নিয়ে আমার নবীর কাছে গেলেন, আমার নবী আমার দাওয়াতনামা যখন পেলেন, আমার নবী আমার দাওয়াতনামাটা চুমা দিয়ে বাবাজি আমার তাফসীরের মধ্যে এসে বুকে লাগালেন। আমার নবী বললেন, জিবরাইল, আমি আল্লাহর লেটার পেয়ে গেছি, আল্লাহর চিঠি পেয়ে গেছি, আমি থাকতে পারছি না, কখন আল্লাহর সঙ্গে দিদার করব। ওদিকে আল্লাহও থাকতে পারছেন না, কখন আমার মাহবুব আমার কাছে আসবে। বাবাজি আমার আসুক আর মাসুকের যে কি মহাব্বত, যারা প্রেম ভালোবাসা করে তারাই জানে প্রেম ভালোবাসা কি জিনিস, তারাই জানেন। যদি প্রেমিক যদি একবার সুইচটা বন্ধ করে দেয়, তাহলে প্রেমিকের কাছে চলে যায় কে? বাবাজি আমার যে ভালোবাসেছে চলে যায়, বাড়িতে পর্যন্ত চলে যায়, বাবাজি আমার থাকতে পারে না। তাহলে আল্লাহ কেমন করে থাকবেন? আল্লাহ বললেন, আমার হাবিবকে আনার জন্য পাঠিয়েছি, কখন আসবে। আমার নবীও বিচলিত হচ্ছেন, কখন যাব। এই জন্য কবি বলছেন, ওহি खुदा आशिक है, माशूक है मुस्तफा, वही खुदा जामल है, कामल है मुस्तफा, ला इलाहा इल्लल्लाह, जुरे जुरे ला इलाहा বাবাজি আমার। এবার আমার নবী বলছেন, জিবরাইল, আমি আরশের মেহমান হব, আমি আলামে জাবারুতের মেহমান হব, আমি আলামে মালাকুতের মেহমান হব। জিবরাইল, একটু সময় লাগবে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সময় তো দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। আমার নবী এবার রেডি হবেন। আল্লাহ পাক বললেন, হাবিব রে, আমি আপনাকে তিনবার আগে সিনাচাক করেছি, আমি আপনাকে ওপেন হার্ট করেছি তিনবার, এবারেও আপনার আরেকবার করব, সেটা হবে চতুর্থবার। আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা ইনসিরার মধ্যে জানিয়ে দিলেন, ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব রে, আমি কি আপনার বুক বিদীর্ণ করি নাই, সিনাচাক করি নাই, ওপেন হার্ট করি নাই? আল্লাহ পাক কেন ওপেন হার্ট করছেন? বাবাজি আমার, উপর উদ্যগমন হতে গেলে উপরে অক্সিজেন লাগে, বিনা অক্সিজেনে মানুষ যেতে পারবে না। বাবাজি আমার, যারা প্লেনের উপরে যায় দেখবেন, প্লেনে ও এসির মাধ্যমে অক্সিজেন চলে, উপরে গেলে আপনার কানে তালা লেগে যাবে। বাবাজি আমার, আল্লাহ পাক আমার হাবিবকে নিয়ে যাবেন, অক্সিজেন তো লাগলে অক্সিজেন দিয়ে দেবেন। আল্লাহ পাক বললেন, হাবিব রে, কোথাও গরম, কোথাও ঠান্ডা, লা জামান লা বাকান, যেখানে কোনো সময়কাল কিছু নেই, এমনকি 70,000 নূরের পর্দা ভেদ করে আপনি আসবেন, তাহলে আপনাকে সেইভাবে করে আমি আল্লাহ নিয়ে আসবো, যাতে করে আপনার শরীর না খারাপ হয়। আল্লাহ পাক আমার হাবিবকে জামজামের পানি দ্বারায় বা হাত ভালো করে ধুয়ে আবার কি করলেন, ঢুকিয়ে দিয়ে সেলাই করে দিলেন। আমার নবীর ওপেন হার্ট করা হয়েছিল বলে ডাক্তারদের ডাক্তারি করা সুবিধা হলো, তারাও মানুষদের এখন ওপেন হার্ট করে। ওই ওপেন হার্ট কেমন করে তারা করতে সাহস পেল? বিশ্ব নবী হযরত মুহাম্মাদের হয়েছে বলে তারাই বুঝতে পারলো, তাহলে মানুষের জন্য সম্ভব। ও আমার আব্বা যারা এখন তো আবার বেশি টাকা দিলে ওপেন হার্ট হয় না, বাইপাস করে দেয়। যে আগে যে পুরো বুক আপনাকে ফাটতে হবে, এখন বুকে ফাড়াফাড়ির ব্যাপার নেই, এখন খালি উরুতে বা এই আপনার পায়ের শিরা কেটে নিয়ে আপনাকে ঠিকভাবে করে দেবে, বাইপাস।
সব জিনিসের মানুষদের, ডাক্তারদের, সব তাদের বৈজ্ঞানিকদের যতটা রিসার্চ গবেষণা হচ্ছে তত তারা আধুনিকতার যুগে আগিয়ে আসছে। বাবাজি আমার, আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সিনা চাক করার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল নিয়ে চলে এলেন কি হাউজে কাউসারের পানি। কাউসারের পানি আমার নবীকে দিয়ে দিলেন। আমার নবী বললেন যে ভাই জিবরাইল এটা কি? না, আপনাকে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তো আপনাকে বলেছেন কাউসার আতা করবেন, কাউসার দেবেন। সে কাউসার আপনি দেখার আগে কাউসারের পানিটা কি জিনিস আপনি ব্যবহার করুন। আপনি একবার পানিটা স্বাদটা নিয়ে নিন। বাবাজি আমার, আমার নবী আমার ওই কাউসার পানিতে ওযু করলেন, অবশিষ্ট পানিটা পান করলেন। হাউজে কাউসারটাও জান্নাতীদের জন্য বরাদ্দ আছে। বাবাজি আমার, হাদিস পাকের মধ্যে এসেছে হাউজে কাউসারের পানিটা কেমন? মান শারিবা মিনহু শারবাতান লাম ইয়াজমাআহা বা'দা আবাদান। আমার নবী বললেন যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করে নেবে কখনো জীবনে কোনোদিন আর তার পানির পিপাসা লাগবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হাউজে কাউসারের পানি আমার নবী সর্বপ্রথম পান করলেন আগে হাউজে কাউসার দেখার আগেই। তাহলে সেই হাউজে কাউসারের পানি আমাদের জন্য আমার নবী তার উম্মাতদের নিজের পিয়ালায় পান করাবেন। আমাদের কি মনে জাগে না যে আমার নবীর হাতেই আমরা হাউজে কাউসারের পানি পান করব? কি মনে ইচ্ছা জাগে না? ইচ্ছা জাগে, বিরিয়ানি খেতেও ইচ্ছা জাগে, কিন্তু বিরিয়ানি খাওয়ার আগে তার কত মশলা দরকার, তবে তো তৈরি হবে দিলে। তাহলে আমাদের ইচ্ছা জাগে, কিন্তু হাউজে কাউসারের পানি খেতে গেলে শর্ত আছে। পানিটা যে আপনি খাবেন তার আগে শর্ত আছে। কি শর্ত? কবি বলছেন আর নামাজি কো ভারো ভারো, और नमाजी को भारो भारो के कौसरों के जाम अपने हाथों से देंगे रसूले अनाम, अपने हाथों से देंगे रसूले अनाम। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। বাবাজি আমার, ও আমার 1400 গ্রামবাসী আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কান্তি খানা কোন শুনুন। কবি বলছেন আমার নবী আমার হাউজে কাউসারের পানি পান করাবেন কাদের? যারা নামাজি মুসল্লি মুত্তাকি বান্দা হবেন। আমার নবী নিজে কি জাম মানে পেয়ালা, নিজে পেয়ালা দিয়ে পান করাবেন, পানি পান করাবেন। আল্লাহ গো আপনার কাছে আমরা আশাবাদী আমার নবী যেন আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করান, আমরা যেন হাউজে কাউসারের পানি পান করতে পারি। সকলে বল আল্লাহুম্মা আমিন। ও আমার আব্বারা, হাউজে কাউসারের বিবরণ দিয়ে গেলাম সংক্ষেপে। বাবাজি আমার, আমার নবী আমার রেডি যখন হয়েছেন, এবার যখন যাবেন, আল্লাহ পাক জান্নাত থেকে একটা গাড়ি পাঠিয়ে দিলেন, দুনিয়ার কোনো গাড়ি নয়, জান্নাতি গাড়ি। ও আমার আব্বারা, সেই যে জান্নাতি গাড়িটা এলো, সেই গাড়ির নামটা কি জানতে চাই? জি, বোরাক। হ্যাঁ, বোরাক। সেটা কেমন জিনিস? সেটা কি টোটো গাড়ি? টোটো? তাহলে কি ইঞ্জিন ভ্যান? ঘোড়া টাইপের না? জান্নাতি গাড়ি আমার নবী যে গাড়ির উপরে বহন হবে, তাহলে কত দামি গাড়ি বুঝতে হবে। ওই আপনাদের প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি চড়ে কি ফরচুনা চড়ে? ফরচুনার থেকেও আর দামি নাকি? মুখ্যমন্ত্রী জায়গায় চড়ে? ও পৃথিবী গাড়ি না? হ্যাঁ, তাহলে দাম অনেক বেশি, তাই না? অনেক দামি গাড়ি। হায় হায়, আমার নবীকে আল্লাহ নিয়ে যাচ্ছেন, যে আমার নবী যে গাড়ি চড়বে সে গাড়ি তো পৃথিবীর কোনো গাড়ি হবে না, সব গাড়ির থেকে দামি গাড়ি। এবার কি করলেন? ওই বোরাক
দ্রুত কত স্পিড দেবে বাবাজি আমার, বিদ্যুতের থেকে কোটি কোটি গুণ বেশি দ্রুত। বাবাজি আমার এখান থেকে রাইদিকে যদি আপনাদের ব্রিজ পার হয়ে ওখানে যদি আপনাদের পাওয়ার হাউস থাকে, ওখানে যদি সুইচটা ফেলে দেয়, এখানে বন্ধ হতে, লাইট বন্ধ হতে কত সময় লাগে? কয়েক সেকেন্ড, মাত্র 5-6 কিলোমিটার দূরে অবস্থিত, যদি লাগে কয়েক সেকেন্ড, তাহলে বাবাজি আমার কত স্পিড যাবে? সেই স্পিড তাফসীরের মধ্যে এসেছে বিদ্যুতের থেকে কোটি কোটি গুণ বেশি দ্রুত আমার নবী যে গাড়িতে বসবেন সেই বোরাকে চলতে লাগবে। এবার বোরাকে আমার নবী আমার এবার রেডি হবেন, জান্নাতি একটা পোশাক পরিয়ে দিলেন। বাবাজি আমার ইমাম সাহেবরা দেখেছেন ঈদের সময় অথবা অনেক ইমাম সাহেব জুমার দিনেতেও একটা গায়ের জামার উপরে একটা আলখিল্লা পরে, যাকে আবায়া বলা হয়। ওই আবায়া কেন পরে? আমার নবী ওই ওরকম জিনিস, সৌন্দর্য জিনিস একটা জামার উপর ব্যবহার করতেন। বাবাজি আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইলকে দিলেন, জিবরাইল আমার হাবিব আসবে, জান্নাতে একটা পোশাক পরিয়ে দেবে যে পোশাকটা ঝলমল করছিল। বাবাজি আমার পোশাক পরে আমার নবী যখন উঠতে যাবেন, আমার নবী বললেন জিবরাইল তুমি সামনে বসো, আমি পিছনে বসবো। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা তো মস্ত বড় বেয়াদবি, চূড়ান্ত বেয়াদবি, আপনি পিছনে আমি সামনে, এটা হবে না, আপনি সামনে বসুন। জিবরাইল আমার নবী বললেন জিবরাইল আমি তো গাড়ি স্টার্ট দিতে পারবো না। আল্লাহর জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আপনার জন্য এত দামি গাড়ি পাঠিয়েছেন, এই গাড়ির কোনো স্টার্ট লাগে না, অটো, আপনি খালি বসে যাবেন, অটোমেটিক গন্তব্যস্থলে পৌঁছে দেবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। কি দামি গাড়ি! হ্যাঁ, চাবি লাগবে না, স্টার্ট দিতে হবে না, পাইলটও দরকার নেই, রিমোট কাজ হবে, বস থাকবেন চলে যাবে। রিমোট তো টিপতে হয়, তাও টিপতে লাগবে না, ঠিক অটোমেটিক পৌঁছে যাবে। বাবাজি আমার ওই দামি গাড়িতে যখন আমার নবী আমার বসলেন, ওই বোরাক লাফাতে শুরু করলেন, লাফাচ্ছেন। আল্লাহর নবী আমার চুপ করে আছেন, বোরাক লাফায় কেন? জিবরাইল আগুনিত হয়ে বললেন বোরাক রে, তুমি কি জানো না তোমার পিঠে কে সওয়ার হয়েছেন? ইনি হলেন নবী আখির জামান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিঠে সওয়ার হয়েছে, তুমি কেন বেয়াদবি করছো? জিবরাইলের কথা না শুনে বোরাক তবু লাফালাফি করছে। আমার নবী আমার বোরাককে বললেন বোরাক রে, তুমি লাফাচ্ছ কেন, কি হয়েছে? সেই সময় বোরাক আমার নবীর কাছে একটা নালিশ জানিয়েছিলেন, আবদান করেছিলেন, ও আমার 14 গ্রামবাসী আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, আপনাদের কাছ থেকে ওই উত্তরটা জানতে চাই, বোরাক আমার নবীর কাছে কি আবেদন রেখেছিলেন? আমাকে ছাড়া অন্য কোনো এটা চাপবেন না, শেষ পর্যন্ত আমার কাছে কিয়ামত পর্যন্ত আপনার সাথে থাকবো, আমি একমাত্র গাড়ি হবো। আচ্ছা, উত্তরটা মানে ঠিক হয়েছে, মানে হাফ হয়েছে। এই উত্তর 5-এ 5 দেবো না আপনাকে, আমি 5-এ 2.5 পাবেন। হ্যাঁ, বুঝতে পারছি, কারণ উত্তরটা সঠিক হয়নি, হয়েছে কিছুটা। আচ্ছা, আপনারা কি বলেন, আপনাদের কি জানা আছে একটু শুনতে চাই আমি। আমি আপনার গাড়ি, আচ্ছা এটাই আমি আপনার গাড়ি, এটা জান্নাত পর্যন্ত পৌঁছাবো। জান্নাতে যাবে, সেটা কোত্থেকে? জান্নাতে যাবে, জান্নাতে সারা জীবন যাবে, কোত্থেকে যাবে সেই জায়গাটা শুরু করতে হবে। ওই উত্তরটা তো আসছে না। বলছে যে এখন থেকে আপনি জি মসজিদে আকসাতে গিয়েছিল, ওই যে আবদার করলো না, ওটা তো গিয়েছিল, আল্লাহ পাঠিয়েছেন, এসছেন, কিন্তু সে তো আমার নবীর কাছে একটা ওই মানে আপনার সুদকে সৎ ব্যবহার করে নিচ্ছে, নবীর সঙ্গে হ্যাঁ অঙ্গীকারবদ্ধ করে নিচ্ছেন, হাবিব তার স্বার্থকে কাজে লাগাচ্ছে। তাহলে এটা স্মরণ যখন আসছে না, এটা কি বলে দেবো নাকি থাকবে? আচ্ছা, এটাও বলে দেবো, প্রত্যেকটা বলতে হবে আর কি আমাকে।
বাবাজি আমার ও আমার আব্বা জানেনা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কান্তি কোন শুরুর বাবাজি আমার, এটা গল্প করছি না, কোথায় পাবেন বাবাজি আমার? তাফসিরে আল মাজাহির খুলবেন, আমার আব্বাসানের লাইব্রেরিতে আছে, দেখছিলাম আব্বাসান দাগ বেড়ে রেখেছিলেন তখনকার কিতাব, আরবি কিতাব বাবাজি আমার, নাফসি কিতাব দেখছিলাম দাগ করা আছে বাবাজি আমার। আল্লামা সানাউল্লাহ পানিপতি হুজুর আমার লিখছেন, আল মাজাহিরের মধ্যে লিখছেন, বোরাক আমার নবীর কাছে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে আল্লাহ পাক যখন আপনাকে নিয়ে যাওয়ার জন্য পাঠালেন, আমি এত খুশি হয়েছি, ক্ষতি হয়েছি, পুরো জান্নাতের সর্বাত্রে আপনার নাম, আপনার গুণগান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি নিজের চোখে দেখেছি, মাকতুবান কাওয়াইদা আলাল আরশি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতের পায়াতে দেখলাম আপনার নামের পাশে, আল্লাহর নামের পাশাপাশি আপনার নাম লেখা আছে, অন্য কোন নবীর নাম লেখা নেই। আমি দেখেছি জান্নাতি সমস্ত নারী যাদেরকে হুর বলা হয়, সেই সুন্দরী, বিউটিফুল নাইস, বিশ্ব সুন্দরী নারীর থেকে কোটি গুণ বেশি দেখতে, ভালো দেখতে সেই জান্নাতি হুর, সেই হুরদের চোখের কাজল আছে, চোখের মণি আছে, ওই মণির উপরে সন্না করে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের পাতাতে লেখা আছে আপনার নাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আজকের আমার উপর সওয়ার হয়েছেন, আমি কত বড় ধন্য। আল্লাহ রাসূল গো, আমি আপনার কাছে একটু অঙ্গীকার করতে চাই, আপনার কাছে আবদান করতে চাই, আজকের আপনি আমাকে, আজকের যেমন আমার পিঠে সওয়ার হয়ে আপনি বাইতুল মুকাদ্দাসে যাবেন, আমি চাই আপনি কিয়ামতের মাঠ থেকে যখন ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আপনি কিয়ামতের মহামাঠ থেকে আপনি হেঁটে জান্নাতে যাবেন না, আপনি ওই সময়ে আমার পিঠে আরোহণ করে আপনি জান্নাতে যাবেন কিনা বলুন। সেই সময় আমার নবী বোরাকের চোখটা মুছিয়ে দিয়ে বললেন, বোরাক রে, কেঁদো না, আমি কথা দিলাম, আমি তোমার উপরে সাওন হয়ে কিয়ামতের মাঠ থেকে পুরো জান্নাত ভ্রমণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। দেখেন বোরাক তার স্বার্থকে কাজে লাগাচ্ছে। আমরা প্রত্যেকেই স্বার্থর দাস। আমি এসেছি, আমার একটা স্বার্থ আছে, আপনার শুনতে এসেছেন, আপনাদেরও স্বার্থ আছে। স্বার্থর দাস হন, তবে স্বার্থটা মানুষকে ক্ষতি করার জন্য নয়। স্বার্থটা লাগান কাজে, কাজ করলে ভালো আপনি ফল পাবেন, সেরকম কাজে আপনারা লাগান। কিন্তু আমরা কি করি, মানুষকে কিভাবে ক্ষতি করব সেদিকে আমাদের চিন্তাটা আমরা লাগাই, কিন্তু না। বাবাজি আমার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, সাফিউল মুজনাবিন যখন যাবেন কোথায়, মসজিদ আকসায় চলে যাবেন। আল্লাহ পাক সূরা বাবাজি আমার সূরা বানি ইসরাঈলের মধ্যে প্রথমে 15 পারায় জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আল্লাহ বললেন, হাবিব আমি মসজিদে হারাম থেকে আপনি মসজিদ আকসায় চলে যাবেন। আমার নবী আমার যেই রাতে ভ্রমণ করবেন, ওই রাতে দেবামাজি আমার প্রত্যেক রাতের ন্যায় ওই রাতে মসজিদে আকসা যারা খাদেম খুদ্দামরা ছিলেন বাবাজি আমার, তারা মসজিদে আকসার লাইট বন্ধ করতে চাইলেন, লাইট বন্ধ হলো না। মসজিদে আকসার জানালা বন্ধ করতে চাইলেন, জানালা বন্ধ হলো না। দরওয়াজা লাগাতে চাইলেন, লাগলো না। তখন মসজিদের খাদেমরা ছুটে কি করলেন, ছুতোর মিস্ত্রির কাছে গেলেন, কি ব্যাপার, দরজা জানালা লাগছে না কেন, কি হয়েছে? মিস্ত্রি এসে দেখছেন, না এ তো অনেক কাজ আছে, পুরো দরজাটা খুলতে হবে, তারপরে নতুন করে ফিটিং করতে হবে, এটা অনেক কাজ, সুতরাং আজকে আর হবে না, আগামীকাল সকালবেলা আমি আসবো। আল্লাহ জানালেন,
বললেন, আল্লাহ ঘোষণা দিলেন রে মসজিদ আকসার খাদেমরা, আজকের রাতে আমি কোনো মতেই বন্ধ করতে দেব না। কেননা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের রাতের বেলা এই মসজিদে এসে নামাজ পড়বেন, দুই রাকাত নামাজ পড়বেন। সমস্ত নবীরা হবে মুক্তাদি, আমার নবী হবে ইমাম। সুতরাং আমার নবী এসে দেখবে যে তালা মারা, এটা হতে দেব না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী গিয়ে দাঁড়িয়ে থাকবে, এটা হতে পারে? আল্লাহ আগে থেকে সব একদম রেডি, সব দেখেন না মুখ্যমন্ত্রী এলে তার কি হয়, সব রাস্তা থেকে একদম সব সিকিউরিটি দাঁড়িয়ে থাকে, রেডি থাকে। আর আমার নবী আসবেন আর আল্লাহ ব্যবস্থা করবেন না, এটা হতে পারে না। বাবাজি আমার এবার যখন চলে গেলেন সমস্ত নবীরা কিন্তু আল্লাহর কাছে আহ্বান করেছিল, রব্বুল আলামিন, আল্লাহ গো আমরা তো আপনার কাছে দাবি করেছিলাম, আল্লাহ আপনি বলেছিলেন আমি আল্লাহ তোমাদেরকে নবী করতে পারি, যুগে যুগে নবী করে পাঠাবো যদি তোমরা আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনো। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা। বাবাজি আমার আল্লাহ জানিয়ে দিলে অঙ্গীকারবদ্ধ করে নিলেন, হে নবীরা আলামে আরওয়া থেকে আল্লাহ অঙ্গীকারবদ্ধ করে নিয়েছে, বলো হে নবীরা তারা তোমরা যদি ওয়া আমান্না বিহি ওয়া নবুওয়াতিহি, আমি আমার রাসূলের উপর ঈমান আনো, নবুওয়াতের উপর ঈমান আনো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে যুগে যুগে নবী রাসূল করে পাঠাবো। বাবাজি আমার সেই সময় যারা বলেছিল, আয় রব্বুল আলামিন, আমরা প্রত্যেকে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনলাম, যারা বলেছিল তারাই নবী রাসূল হয়ে এসেছেন। বাবাজি আমার এই জন্য হাদিস পাকের মধ্যে এসেছে 1,24,000 পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবাজি আমার তারা তো 1,24,000 পয়গম্বর, তারা তো দুনিয়ার জন্য বরাদ্দ নয়। বাবাজি আলামে জাবারুতে আলাদা নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, আলামে মালাকুতে আলাদা নবী রাসূল পাঠিয়েছেন। বাবাজি আমার দুনিয়া যেমন একটা জগৎ, এরকম আমার নবী বলেছেন 90,000 আলাম আছে, জগৎ আছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা জগৎ নয়। তাই আমরা ভাববো যে 24,000 পয়গম্বর, 1,24,000 নবী, অত কোথায় সব? হ্যাঁ, কোরআনে মাত্র 25 জন নবীর নাম এসেছে, তাহলে আর নবী সব কই? আর এরকম তো জগৎ একটা নয়। সমস্ত নবীরা এক একটা কান্ট্রি, এক একটা গোত্র ভিত্তিক বেসিক, কিন্তু আমার নবীকে আল্লাহ জানালেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন আমার নবীকে আমি কি করেছি, রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। বাবাজি আমার নবী আল্লাহ যতটা রহমানুর রহিম, আল্লাহ সীমারেখা যতটা, আমার রাসূলের সীমারেখাও ততটা। বাবাজি আমার নবী কেবল আমাদের একার নবী নয়, বাবাজি আমার যত জগৎ আছে সমস্ত জগতের নবী হলেন বিশ্ব নবী মুস্তাফা। সমস্ত জগতের নবী, সব জগৎ থেকে মানুষ বসবাস করে। এখন দেখছেন না বিজ্ঞান সব আবিষ্কার হচ্ছে, হ্যাঁ এলিয়ান বলে একটা জাতি আছে, তারা সব চাঁদে ওদিকে সব বসবাস করছে। বিজ্ঞান আবিষ্কার করছে যে আসবে তারা, তাদের ও আছে হতে পারে। বিজ্ঞানীরা তো বলে যে 2024 সালে কিয়ামত হবে, 24 সালে এসে গেল। আমি আজ থেকে শুনে এসেছিলাম, তখন তাদের একটা জ্ঞান অনুযায়ী তারা বলছে, তারা যতটা বলছে ততটা তো মানুষদের বুঝতে সুবিধা হচ্ছে। আমার রাসূলের যে কথাগুলো বুঝতে সুবিধা হচ্ছে। এই যে মেরাজ, এই যে প্লেনে আজকের মানুষ পাখির মতো উড়ে যাচ্ছে, এই উঠতে শিখলো কিভাবে? যে দুই ভাই কি উইলিয়াম আর কি দুই ভাই মিলে প্লেন আবিষ্কার করল না, তারা কিভাবে কোনটাকে তারা ফলো করেছিলেন? আমার নবীর মেরাজটাকে, আমার নবী যে আকাশ পথে পাড়ি দিয়েছে, তারা বলেছে যে হযরত মুহাম্মদ যদি আকাশ পথে পাড়ি দিতে পারে তাহলে নিশ্চয়ই ওই আকাশ পথে গাড়ি যাওয়া সম্ভব, বলে তারা তো প্লেন আবিষ্কার করল। যত দিন যাবে সুবিধা হবে, অসুবিধা নেই।
বাবাজি আমার, আব্বা যারা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কান্তি খাড়া করে শুনুন। আমার নবী আমার যখন চলে যাবেন, সমস্ত নবীরা কি করলেন? সমস্ত নবীরা আল্লাহর কাছে দাবি করলেন, রব্বুল আলামিন, আল্লাহ গো আমরা কেউ নবী হব না, হব না, হব না। আল্লাহ বলল, কেন? তোমরা তো একটু আগে আমার উপরে, আমার নবীর উপরে ঈমান আনলে, এজন্য আমি তো তোমাদের যুগে যুগে নবী রাসূল করে পাঠাবো বলে কথা দিলাম। তোমরা কেন ওয়াদা খেলাফ করছো? আল্লাহ, আপনি যদি আখিরি জামানার নবীর উম্মতদের জন্য আপনি বলেছেন খায়রুম মিন আলফি শাহর, এমন একটা রাত আছে যেটা হলো সহস্র মাস অপেক্ষা উৎকৃষ্ট, যেটা হলো 83 বছর 4 মাস মানুষ ইবাদত না করে যে নেকিরা পাবে, একটা রাতে ইবাদত করলে তার থেকে আপনি বেশি বেশি নেকি দেবেন বলেছেন। আল্লাহ গো, আমরা তাহলে নবী হব না, হব না, হব না? এরকম অনেকগুলো ঘটনা আল্লাহকে শোনালেন। আল্লাহ বললেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো আমরা নবী হতে চাই না, আমরা আখিরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলল, না, তা কেমন করে হতে পারে? তারা আরজ জানালে আল্লাহর কাছে সকলে একত্রিত ভাবে আল্লাহর কাছে রোনাজারি করছেন, আল্লাহ গো আপনি আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠান। তখন আল্লাহ তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলেন, হে নবীরা শোনো শোনো, তাহলে তোমাদের পক্ষ থেকে আমি একজনকে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠাবো। বাবাজি আমার, সেই নবীর নামটা কি? হ্যাঁ, ঈসা রুহুল্লাহ। তানাকে আবার আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন। তখন তো আর নবী নয়, তখন হ্যাঁ উম্মত মুহাম্মদ হয়ে আসবে। মারা যায়নি, তখন মারা যাবে। যখন আসবে তখন মারা যাবে। তার কোথায় কবর হবে সে কবরটাও রেডি আছে। বাবাজি আমার, ও আমার আব্বা যারা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, এবার কি হলো? আমার নবীরা, সমস্ত নবীরা আল্লাহর কাছে বলল, ঠিক আছে তাহলে আল্লাহ গো আমরা কি আখিরি জামানার নবীকে দু নয়নে দেখব না, দেখব না? আল্লাহ বলল, ঠিক আছে, এটা আমি মানবো, তোমাদেরকে আমি আখিরি জামানার নবীর সঙ্গে দিদার করে দেব। আল্লাহ গো আপনি তাহলে কবে দেবেন? আপনি বলুন, বলুন। আল্লাহ বলল, চিন্তা করতে হবে না, হবে না, ঠিক সময় হলে আমি তোমাদের কানে কানে খবর পৌঁছে দেব, তোমরা ঠিক জায়গায় উপস্থিত হয়ে যাবে। বাবাজি আমার, ওই রাতেতে যে রাতে আমার নবী আমার আল্লাহর সঙ্গে দিদার করতে যাবেন, আল্লাহর চিঠিটা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, সেই রাতের বেলাতে সমস্ত নবীর কানে কানে আল্লাহ ঘোষণা দিলেন, নবীরা রে, তোমরা যাও, চলে যাও মসজিদ আকসাতে, তোমরা দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, আমার নবী যাবে, বিশ্ব নবী যাবে, তাকে তোমরা সম্মান দেবে। বাবাজি আমার, তারা রেডি হয়ে দাঁড়িয়ে আছেন। আমার নবী আমার যখন গেলেন, আমার নবীকে তারা স্বাগতম জানালেন, আহলান সাহলান জানালেন, ওয়েলকাম জানালেন। জানার পরে আমার নবী আমার সময় সংক্ষেপে, বেশি সময় নাই, কেননা অনেক রাস্তা যেতে হবে। বাবাজি আমার সেখানে গিয়ে ইমাম মেহরাবে দাঁড়িয়ে গেলেন, ইমামতি করবেন, ইমামতি চালু করবেন, সমস্ত নবীরা দাঁড়িয়ে আছেন, মুক্তাদি হবেন। ও আমার আব্বা যারা, এখানে আপনাদের কাছে আরেকটা প্রশ্ন আমি করি, আপনাদের কাছ থেকে আমি জানতে ইচ্ছুক। বাবাজি আমার, সেটা হলো জামাতে নামাজ পড়তে গেলে আজান আকামাত দিতে লাগবে কিনা? আর যদি বিনা আকামাতে ইমাম সাহেবরা যদি 1 মিনিট দেরি করে, আপনার তো সহ্য হয় না। এই এত কোথায় গেল, টাইম হয়ে গেছে, ইমাম সাহেব তাড়াতাড়ি করে এখন কি করেছে, দাঁড়িয়ে গিয়ে আল্লাহু আকবার বলে দিয়েছে। আপনারা তো আশ্চর্য, আমরা তাকবীর দিলাম না, ইমাম সাহেব দাঁড়িয়ে গেল আল্লাহু আকবার বলে। তাহলে কি করবেন আপনারা? তখন কি করবেন আপনারা? কি ওই দাঁড়িয়ে যাবেন নাকি কি করবেন? আপনার কাছ থেকে শুনি। তা জানেন না যখন, থাক, আমি আর বলছি না, সব বলে দিলে আর আমাকে আর ডাকবেন না, আপনারা বুঝতে পারছি। কিছু বাকি থাকলে তবে তো ডাকবেন। আচ্ছা আচ্ছা, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা मौलाना मोहम्मद उनकी उल्फत निहा में, उनकी उल्फत निहा में सीने में है
दिल में उल्फत और दिल मदीने में है, तालिबों को भला किस तरह चन हो, जब का मतलूब उनका मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यदिना। छोड़ो दुनिया का दर, छोड़ो दुनिया का दर और मदीने चलो। हाय रे हाय, আশিকে রাসূলের নবীর প্রেমিক যারা হয় তাদের কথা কি দেখেন। বাবা জি আমার, নবীর পাগল যারা হয়ে গেছেন তারা বলছেন দুনিয়া ভালো লাগে না, লাগে না, লাগে না, লাগে না, চলো মদিনায়, চলো মদিনায়, চলো মদিনায় চলো। কেন? যার কোনো সাহারা নাই, যার কোনো ঠিকানা নাই, ঠিকানা নাই, তার ঠিকানা হলেন বিশ্ব নবী মুস্তাফা। জোরে জোরে বলুন। এই জন্য কবি বলছেন ছোড়ো দুনিয়া কা দর और मदीने चलो, बेकसू का सहारा मदीने में है, बेकसू का सहारा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले। বাবাজি আমার ও আমার আব্বা জানেন, আপনাদের কাছে জানতে চাই বাবাজি আমার, আপনারা বলুন, আপনারা বলুন, ওই যে জামাত, যে জামাতের ইমাম হলেন বিশ্ব নবী মুস্তাফা, সমস্ত নবীরা হলেন মুসল্লি মুক্তাদি হলেন, ওই জামাতে আকামাত আর আযান দেয়া হয়েছিল কিনা? দেয়া হয়নি বলে মনে হয় বলছেন। তাহলে জামাত হতে গেলে আকামাত দিতে হবে কিনা? ও ডিফারেন্স থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক। তাহলে আপনাদের ইমাম সাহেব যদি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু আপনারা বলবেন ইমাম সাহেব বসুন, হয়নি, এখন তাকবীর হয়নি, তাকবীর দিতে হবে। বিনা তাকবীরে যদি নামাজও হয় হবে না, আপনাকে নামাজ দৌড়াতে হবে। কারণ জামাতের জন্য ওই তাকবীরে উলা কেন বলা হয়েছে? তাকবীরে উলার সঙ্গে নামাজ কেন বলা হয়েছে? তাকবীর দেওয়া সুন্নত, কিন্তু এটা সুন্নতে মুআক্কাদা। এই তাকবীর আপনার এটা মানে দ্বিতীয় জামাত নয়। দ্বিতীয় জামাতের জন্য তাকবীর আপনি না দিতে পারেন। একই মসজিদে তাকবীর না দেওয়ার কথা বাবাজি আমার আল্লামা রুহুল আমিন বুশাইরি হুজুর বলেছেন। একই মসজিদে দ্বিতীয় জামাত হবে, তবে কিন্তু আলাদা সরে করতে হবে এবং তাকবীর দেয়া যাবে না। এটা আমাদের মাসলা মানে মুজাদ্দিদ জামান বলেছেন। তাহলে প্রথম জামাতে তাকবীর দিতেই হবে, বিনা তাকবীরে নামাজ হবে না। তাহলে ওই যে জামাত আমার নবীর, যে জামাতে সমস্ত 1,24,000 পয়গম্বর, তার কত বড় জামাত, সেই জামাতের ইমাম আমার নবী, ওই জামাতে তাকবীর হয়েছিল কিনা? বলেন, পিছন থেকে বলেন। কই নবী যে এসেছিলেন? না না, আমার নবী তো গিয়েছিলেন যে ফজরের আগে। আমার নবী তাহাজ্জুদের ওয়াক্তে গিয়েছিলেন, হ্যাঁ, রাতের শেষ ভাগে গিয়েছিলেন। তাহলে থাক, এটা আমি আর বলছি না। আল্লাহ পাক যদি কখনো আনায় ওই সময় আমি বলবো। ও কোনো বাকি নেই? ও আচ্ছা, নগদ বলছে, তাহলে খুব বিপদে পড়েছে। আমি তাহলে বললেই আমাকে বলতে হবে, এই সমস্যা।
তাহলে আপনারা এতদিন জানেন না এসব কথা? ঠকেননি গভীরে? আচ্ছা আচ্ছা জি 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 উনি তো ওই গোড়াক উঠে গেছিল, অন্য নবীগুলো আল্লাহ কিভাবে নিয়ে নিলাম জি বিভিন্ন আজমানে বিভিন্ন নবী জি হ্যাঁ অত উনি গোড়াকে গেলেন, এরা কি দেবে অন্য নবী কি হয়ে গেল এটা আমরা জানি। তাহলে কি মশলাটা বলে দিয়া আপনার জেনে রাখুন, তবে ভুলবেন না, যখন বলছি ভুলবেন না, এটা জেনে রাখার চেষ্টা করবেন। বাবাজি আমার কান্তি খানা করে শুনুন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার যখন মিহরাবে দাঁড়িয়ে ইমামতি করবেন, ওই সময় জিবরাইল বোরাকটা বেঁধে রেখে আমার নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এত বড় জামাত আমি জিবরাইলকে এই জামাতের মধ্যে শরীক হতে পারবো না, আমি কেমন করে পিছনে দাঁড়িয়ে থাকবো, আমার যেমন কেমন লাগছে। ইয়া রাসূলুল্লাহ, এই জামাত তো আর দ্বিতীয়বার কোনোদিন হবে না। আল্লাহ গো রাসূল, আপনি কি আমাকে পারমিশন দেবেন না? আপনাকে সঙ্গে করে আমি নিয়ে এসেছি, আমি কি এই জামাতের সঙ্গে শরীক হতে পারবো না? বাবাজি আমার তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আমার নবী বললেন, যাও জিবরিল, তুমি যাও, তুমি গিয়ে আজান দাও, আজান দিয়ে তুমি চলে এসে তুমি তাকবীর দেবে, তুমি তাকবীর দিলে তবেই আমি রাসূলুল্লাহ আকামত বাঁধবো, আমি রাসূলুল্লাহ তবেই আল্লাহু আকবার তাহরিমা বাঁধবো। বাবাজি আমার জিবরাইল ওই জামাতের মুয়াজ্জিনের ভূমিকা পালন করেছিলেন। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। কারণ বিনা তাকবীরে তো জামাত হবে না, জিবরাইল ভূমিকাটা পালন করেছিলেন। বাবাজি আমার ও আমার আব্বা জানেরা, জামাত যখন হয়ে গেল, আপনাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে, বাবাজি আমার মেহমান কি এলে খালি হাতে খালি মুখে কি তারা ফিরে যাবে? যদি সময় যদি নাও দেয়, অন্তত বলেন, ভাই আপনি বসে যান, এক গ্লাস এক কাপ চা করি, চাটা খেয়ে যান, তাও যদি বা না সময় দেন, আপনার বলবেন শুধু মুখে যাওয়াটা কেমন ব্যাপার, আপনি এক গ্লাস পানি খান, শরবত খান, পানি খেয়ে তবে ছাড়েন। বাবাজি আমার নবী যখন গেলেন, আমার নবী আমার সমস্ত নবীদের কাছে ইমাম হয়ে গেছেন, তিনি ওখান থেকে বিদায় আনবেন, তারা খালি মুখে আমার নবীকে বিদায় দিচ্ছে না। আমার নবীর জন্য 3টে গ্লাস রেডি করেছেন, আমার নবী যেটা পছন্দ সেটাই খাবেন। নাম্বার 1 হলো শারাব, শারাব মানে কি, ফলের জুসের একটা গ্লাস রাখলেন। নাম্বার 2 হলো দুধ লাবান, দুধ রেখে গরম দুধ একটা গ্লাসে রাখলেন, আর একটা গ্লাসে পানি রেখে দিয়েছেন। 3টে গ্লাসে পানীয় খাবার, যেহেতু আমার নবী সময় বেশি দেবেন না, ওই জন্য জিবরাইল আমার নবীর সামনে আনলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার মেহমানদারি করার জন্য বাবা আপনার নবী, সমস্ত নবীরা আপনাকে 3টে পাত্র 3টে গ্লাসে 3 রকম জিনিস রেখেছে, আপনি কোনটা খাবেন খেয়ে নিন। ও আমার আব্বা জানেরা, এটা কিন্তু অতি সহজে আমার স্বামী হুজুর আল্লাহ পাক আমাকে নবীকে কতটা ভালোবাসে। যাও জিবরাইল, আমার নবী চাচা উম্মে হানি আবু তালিবের কন্যা উম্মে হানির বাড়িতে গেছে, ওখানে চলে যাও, তুমি ইনভাইটেশনটা নিয়ে যাবে, কিন্তু দাওয়াত হবে, কিন্তু দরজা দিয়ে ঢুকবে না, তুমি কি করবে, ছাদ ছাপিয়ে ঢুকে যাবে, ছাদ ভেদ করে ঢুকে যাবে। আমার নবীর কাছে জিবরাইল যখন ওই দাওয়াত নিয়ে আমার নবীর কাছে গেলেন, আমার নবী আমার দাওয়াতনামা যখন পেলেন, আমার নবী আমার দাওয়াতনামাটা চুমা দিয়ে আমার তাফসীরের মধ্যে বুকে লাগালেন। আমার নবী জিবরাইল, আমি আল্লাহর লেটার পেয়ে গেছি, আল্লাহ চিঠি পেয়ে গেছি, আমি থাকতে পারছি না, তখন আল্লাহ সঙ্গে বিধান ওদিকে আল্লাহ থাকতে পারছেন না, তখন আমার মাহবুব আমার কাছে আসবে। বাবাজি আমার আসু কারণ আসুকের জিকির, যারা ভালোবাসা করে তারাই জানে।
প্রেম ভালোবাসা কি জিনিস তারাই জানে। যদি প্রেম একবার সুইচটা বন্ধ করে দেয় তাহলে প্রেমিকের কাছে চলে যায় আমাজি ভালোবাসা চলে যায় পর্যন্ত চলে যায় আমাজি আমার থাকতে পারে না। তাহলে আল্লাহ কেমন করে থাকবেন? আল্লাহ বললেন আমার হাবিবকে আনার জন্য পাঠিয়েছি, কখন আসবে আমার নবীও বিচলিত হচ্ছেন কখন যাব। এই জন্য বলছেন खुदा आशिक है मासूम है मुस्तफा वही खुदा जामा है कामल है मुस्तफा ला इलाहा इल्लल्लाह ला इलाहा। এবার আমার নবী বলছেন জিবরাইল আরশের মেহমান হব আমি আলামে জাবারুতের মেহমান হব আমি আলামে মালাকুতের মেহমান হব। জিবরাইল একটু সময় লাগবে। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সময় দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। আমার নবী এবার রেডি হবেন। আল্লাহ পাক বললেন হাবিবরে আমি আপনাকে তিনবার আগে সিনাতা করেছি, আমি আপনাকে ওপেন হাত করেছি তিনবার। এবারেও আপনার আরেকবার করব, সেটা হবে চতুর্থবার। আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা ইউসুফের মধ্যে জানিয়ে দিলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না بِسِرٍ الَّذِي أَنقَضَ ظَهْرَكَ وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ আল্লাহ পাক জানিয়ে দিলেন হাবিবরে আমি কি আপনার বিভিন্ন গুনাহ সিনাচার করি নাই, ওপেন হার্ট করি নাই। আল্লাহ পাক কেন ওপেন হার্ট করছেন? আমার উপর গমন হতে গেল উপরে অক্সিজেন লাগে, বিনা অক্সিজেনে মানুষ যেতে পারবে না। আমার যারা প্লেনের উপরে যায় দেখবেন প্লেনে ও এসি মাসিন অক্সিজেন চলে উপরে গেলে আপনার কানে তালা লেগে যাবে। আল্লাহ পাক আমার হাবিবকে নিয়ে যাবেন, অক্সিজেন লাগলে অক্সিজেন দিয়ে দেবেন। আল্লাহ পাক বললেন হাবিবরে গরম ঠান্ডা লা সাল্লাল্লাহু মাকান যেখানে কোনো সময় কাল নেই এমন 70,000 নূরের পর্দা ভেদ করে আপনি আসবেন। তাহলে আপনাকে সেইভাবে করে আমি নিয়ে আসবো যাতে করে আপনার শরীর না খারাপ হয়। আল্লাহ পাক আমার হাবিবকে জামজামের পানি দ্বারায় হাত ভালো করে ধুইলেন, আবার ঢুকিয়ে সেলাই করে দিলেন। আমার নবী ওপেন হাত বলে ডাক্তারেরা ডাক্তারি করার সুবিধা হলো, তারাও মানুষদের এখন ওপেন হাত কেমন করে তারা করতে সাহস পেল? বিশ্ব নবী হযরত মুহাম্মাদের হয়েছে বলে তারাই বুঝতে পারলো তাহলে মানুষের জন্য সম্ভব। আমার আব্বাজানেরা এখন তো আবার বেশি টাকা দিলে ওপেন হার্ট হয় না, বাইপাস করে দেয়। আগে যে পুরো বুক আপনাকে কাটতে হবে, এখন বুকে ফাড়াফাড়ি ব্যাপার নেই। এখন খালি গুরুতে বা এই আপনার পায়ের শিরা কেটে নিয়ে আপনাকে ঠিকভাবে করে দেবে বাইপাস। সব জিনিসের মানুষদের ডাক্তারদের সব তাদের বৈজ্ঞানিকদের যত গবেষণা হচ্ছে তারা আধুনিকতা যুগে আগে আসছে। আমার নবী বিশ্বনবী আলামিন সিনা চাকর পরে আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল নিয়ে চলে কাউসারের পানি আমার নবীকে দিয়ে আমার নবী বললেন ভাই জিবরাইল এটা কি? আপনাকে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তো আপনাকে বলেছেন কাউসার আতা করবেন, কাউসার দেবে। সেই কাউসার আপনি দেখার আগে কাউসারের পানিটা কি জিনিস আপনি ব্যবহার করুন। আপনি একবার পানিটা সাতটা নিয়ে নিন। আমার নবী ওই কাউসার পানিটা উযু করলেন, অবশিষ্ট পানিটা পান করলেন। কাউসার জান্নাতের জন্য বানানো আছে। আমার হাদিস পাকের মধ্যে এসেছে কাউসারের পানিটা
কেমন মান শারিবা মিনহু শারবাতান লাম ইয়াজমাআহা বা'দা আবাদান। আমার নবী বললেন যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি করে নেবে কখনো জীবনে কোনদিন আর পানি পিপাসা লাগবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি আমার নবী শরবত পান করলেন আগে হাউজে কাউসার আগেই। তাহলে সেই হাউজে কাউসারের পানি আমাদের জন্য আমার নবী তার উম্মতদের নিজের পিয়ালায় পান করাবেন। আমাদের জায়গা না যে আমার হাতেই আমরা হাউজে কাউসারের পানি পান করব। কি মনে ইচ্ছে জাগে না? ইচ্ছা জাগে। বিরিয়ানি খেতেও ইচ্ছে জাগে, কিন্তু বিরিয়ানি খাওয়ার আগে তার মশলা দরকার। তবে তো তৈরি হবে দিলে। তাহলে আমাদের ইচ্ছা জাগে, কিন্তু হাউজে কাউসারের পানি খেতে গেলে শর্ত আছে। পানিটা যে আপনি খাবেন তার আগে শর্ত আছে। কি শর্ত? কবি বলছেন और नमाज़ी को भार और नमाज़ी को भार कि कौसर के जाम अपने हाथों से देंगे रसूल अनाम अपने हाथों से देंगे रसूल अनाम। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا বাবা ও আমার 1400 গ্রাম বাসিয়া বাজারের নওজোয়ান যুবক ভাইয়েরা মায়েরা বোনেরা কান্তি শুরু বলছে আমার নবী আমার হাউজে কাউসারের পানি পান করাবেন কাঁদেন যারা নামাজি মুসলিম মুত্তাকি বান্দা হবে। আমার নবী নিজে কি জাম্মানে পিয়ালা নিজে পিয়ালা দিয়ে পান করাবেন আল্লাহ গো আল্লাহর কাছে আমরা আশা আমার নবী যেন আমাদেরকে হাউজে কাউসারের পানি পান আমরা যেন হাউজে কাউসারের পানি করতে পারি। সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার আল্লাহরা হাউজে কাউসারের বিবরণ দিয়ে গেলাম কেবে আমার নবী আমার দেরি যখন হচ্ছে এবার যখন যাবে আল্লাহ পাক জান্নাত থেকে একটা গাড়ি পাঠিয়ে দিলেন পুরো গাড়ি নয় জান্নাতি গাড়ি আমার আল্লাহরা সেই যে জান্নাতি গাড়িটা এলো সেই গাড়ির নামটা কি জানতে চাই? জি বোরাক। হ্যাঁ বোরাক সেটা কেমন জিনিস? ছোট গাড়ি তাহলে ইঞ্জিন ভ্যান ঘোড়াটাই বলে জান্নাতি গাড়ি আমার গাড়ি যে গাড়ি কখন হবে তাহলে কত দামি গাড়ি বুঝতে হবে। ওই আপনাদের প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি চড়ে কি ফরচুনা থেকেও দামি নাকি? মুখ্যমন্ত্রী জায়গায় চড়ে ও পৃথিবীর গাড়ি না। হ্যাঁ তার দাম অনেক বেশি তাই না? অনেক দামি গাড়ি। আমার নবীকে আল্লাহ নিয়ে যাচ্ছেন যে আমার নবী যে গাড়ি চড়বে গাড়িতে কোনো গাড়ি হবে না, সব গাড়ি সবথেকে দামি গাড়ি। এবার করলে ওই বোরাক দ্রুত কত স্পিড দেবে বাবাজি আমার বিদ্যুৎ থেকে কোটি বেশি দ্রুত বাবাজি আমার এখান থেকে রাই যদি আপনাদের ব্রিজ পার হয়ে ওখানে যদি আপনাদের পাওয়ার হাউস থাকে ওখানে যদি সুইচটা ফেলে দেয় এখানে হতে কত সময় লাগে? কয়েক সেকেন্ড মাত্র 5-6 কিলোমিটার দূরে অবস্থিত। যদি লাগে কয়েক সেকেন্ড তাহলে বাবাজি আমার কত স্পিড যাবে সেই স্পিড তাফসীরের মধ্যে এসেছে বিদ্যুতের থেকে কোটি বেশি দ্রুত আমার নবী যে গাড়িতে বসবে বোরাকি চলতে লাগবে। আর বোরাকি আমার নবী আমার রেডি হবে জান্নাতে একটা পরিয়ে দিলেন মামাজি আমার ইমাম সাহেবরা দেখেছেন ঈদের সময় ইমাম সাহেব জুমার দিনে একটা গায়ের জামার উপরে একটা আলখাল্লা পরে
যাকে আবায়া বলা হয়। ওই আবায়া কেন পরে আমার নবী ওই ওরকম জিনিস সৌন্দর্য একটা জামার ব্যবহার করতেন। আবাজি আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমার হাবিব জান্নাতে একটা পোশাক পরিয়ে দেবে পোশাকটা সলমান ছিল। আবাজি আমার পোশাক পরে আমার নবী যাবে। আমার নবী বললেন জিবরাইল তুমি সামনে আমি পিছনে বসবো। জিবরাইল বললেন ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ হুজুর মস্ত মস্ত আরবি পিছনে আমি সামনে হবে না আপনি সামনে বসুন। জিবরাইল আমার নবী বললেন জিবরাইল আমি তো গাড়ি স্টার্ট দিতে পারবো না। আল্লাহ জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ আপনার জন্য তো দামি গাড়ি পাঠিয়েছেন। গাড়ির কোনো স্টার্ট লাগে না অটো আপনি খালি বসে যাবেন অটোমেটিক বস্তরে পৌঁছে দেবে। জোরে বলতে কি দামি গাড়ি হ্যাঁ চাবি লাগবে স্টার্ট দিতে হবে না পাইলটও দরকার নেই রিমোট কাজ হবে বস থাকবে চলে যাবে রিমোট টিপতে হয় তাও টিপতে লাগবে না ঠিক অটোমেটিক পৌঁছে যাবে। বাবাজি আমার ওই দামি গাড়িতে যখন আমার বসলে ওই বোরাক লাফাতে শুরু করলেন লাফাচ্ছে আল্লাহ নবী আমার আজেল লাফায় কেন জিবরাইল লাগুন বললেন বোরাক রে তুমি কি জানো না পিঠে সাওয়ার হয়েছে তিনি বলেন নবী আখির জামান জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিঠে সাওয়ার হয়েছে তুমি কেন বেয়াদবি করছো। জিবরাইলের কথা না শুনে বোরাক করছে আমার নবী আমার বোরাককে বললেন তুমি লাফাচ্ছ কেন কি হয়েছে। সেই সময় বোরাক আমার নবীর কাছে একটা নালিশ জানিয়েছিলেন আমতান করেছিলেন ও আমার চত্বরসী গ্রামবাসী আব্বাজানেরা নওজোয়ান যুবক ভাইয়েরা আমাদের কাছ থেকে ওই উত্তরটা জানতে চাই বোরাক আমার নবীর কাছে কি আবেদন রেখেছিলেন। ঠিক হয়েছে এই মুহূর্তে পাঁচ দেবো না পাঁচে আড়াই পাবেন। হ্যাঁ সঠিক হয়েছে কিছুটা। আচ্ছা আপনারা কি বলেন আপনাদের কি জানা আছে শুনতে চাই আমি। আচ্ছা জান্নাতে যাবে সে জায়গাটা শুরু করতে হবে। ওই উত্তরটা তো আসছে না। জি গিয়েছিল ওই যে আবদার গিয়েছিল আল্লাহ পাঠিয়েছেন এসেছেন কিন্তু সেটা আমার নবীর কাছে একটা মানে আপনার সুদকে ব্যবহার করেছেন ওর সঙ্গে অঙ্গীকার মধ্যে করিয়েছেন হাবিব কাজে লাগাচ্ছে। তাহলে এটা সরঞ্জাম আসছে না এটা কি বলে দেবো থাকবে। আচ্ছা এটাও বলে দেবো প্রত্যেকটা বলতে হবে আর কি আমাকে। বাবা ও আমার আব্বা নওজোয়ান তরুণ যুবক ভাইরা কারণে শুনুন বাবাজি আমার একটা গল্প করছি না বাবাজি আমার তাফসীরে আল-মাসাইল পড়বেন। আমার আব্বা জানের লাইফে আছে দেখছিলাম আব্বা তাক বেরে রেখেছিলেন তখনকার কিতাব বাবাজি আমার নাফসি কিতাব দেখছিলাম বাবাজি আমার আল্লামা সানাউল্লাহ পানিপতি হুজুর আমার লিখছেন আল-মাযাহিরের মধ্যে বোরাক আমার নবীর কাছে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাকে আল্লাহ পাক যখন নিয়ে যাওয়ার পাঠালেন আমি এত খুশি হয়েছি পুরো জান্নাতের সর্বত্রে আপনার নাম গুণগান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি নিজের চোখে দেখেছি মাকতুবান আলা আরশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতের পায়াতে দেখলাম আমের পাশে